ভাইরা আমার, দোস্ত বাবারা, হে পর্দার মা, ইমানদার হলে এমন হতে হবে। আল্লাহু আকবার। হযরতে আসিয়া ফেরাউনের বিবি, হযরতে মুসা পয়গম্বরের উপরে কলেমা পড়েছে, ইতিহাস আপনারা জানেন। কলেমা পড়েছে, নামাজ আদায় করে ফেরাউন দেখে বলে, আসিয়াটা তুমি কি করো? এগুলো ছেড়ে দাও, আমাকেই তুমি রব মেনে নাও, খোদা মেনে নাও, কারণ আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। জোরে কন্না নাউজুবিল্লাহ। মানুষ কোনোদিন খোদা হতে পারে না। হযরতে আসিয়া ডাকতে বলে, এই স্বামী ফেরাউন, তুমিও মানুষ, আমিও মানুষ, তোমারও মা ছিল, আমারও মা ছিল। আল্লাহু আকবার। তুমিও মানুষ, তুমিও মারা যাইবা, আমিও মারা যাব, তুমি খোদা হইতে পারো না। আমি ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আমি মুসা কালিমুল্লাহর রবের উপর ঈমান এনেছি, তুমি অনক। সাথে সাথে ফেরাউন ওয়ার্নিং দিল, আসিয়া রে, তুমি এখনই আমার উপরে কলমা আনো, অথবা তোমার উপর শাস্তি আছে, ঈমান আনো। বলে না, জীবন চলে যেতে পারে, আমি ঈমান ছাড়তে পারবো না। সাথে সাথে আসিয়াকে জেলখানার ভিতর দিয়ে দিল। দোতলা থেকে টানতে টানতে টানা হেসড়ে করে জেলখানার ভিতর দিল। খানাও বন্ধ, পানিও বন্ধ। কিন্তু যারা আল্লাহ পাকের পাগল, আল্লাহ পাকের জিকির তাদের গেজা, তাদের খানা পানি লাগে না, ঠিক না? এই যে দেখেন না, সিরিয়ায় বাশার আল আসাদ, এই ব্যক্তি অনেক ইমানদারকে জেলখানায় দিছে। একজন ইমানদারের সাক্ষাৎকার জেলখানায় খানা পানি দিত না। বাঁচছেন কিভাবে? তাই মাওলা পাকের জিকির করি। আল্লাহ পাক সেই আল্লাহ আছে কি আছে না? জোরে কর। মেরে আমার দোস্ত বাবারা, খানা নাই, পানি নাই, তারপরেও আসিয়া যখন বেঁচে আছে, এবার ফেরাউন জল্লাদদেরকে বলে, সারা রাত ধরে আসিয়াকে পিটাবা। সারা রাত ধরে আসিয়াকে পিটাইতেছে, শরীর থেকে রক্ত ফিনকি দিয়া জমিন রক্তে রঞ্জিত হয়ে গেছে। তারপরেও আসিয়া কলেমা ছাড়ে না, ঈমান ছাড়ে না। এবার আসিয়াকে নির্মম নির্যাতন করার পরেও যখন ঈমান ছাড়ে না, সাথে সাথে ফেরাউন বলে, আসিয়াকে ধরে নিয়ে আসো। আসিয়াকে জেলখানার ভিতর থেকে রাজ দরবার নিয়েছে। সাথে সাথেই জল্লাদদেরকে বলে, এখন ফেরা আসিয়াকে বস্ত্রহীন করে দাও, আসিয়াকে উলঙ্গ করে দাও। উলঙ্গ হওয়ার ভয়ে আসিয়া কলেমা পড়বে, আসিয়া কলেমা ছেড়ে দিবে, আমি ফেরাউনের উপরে ঈমান আনবে। হযরতে আসিয়ার কাপড় ধরেই যখন জল্লাদটা টানাটানি করে, হযরতে আসিয়া বলে, ফেরাউন রে, আমাকে যদি তুমি বস্ত্রহীন করে ফেলো, মনে রেখো আমি আসিয়া তোমার একজন স্ত্রী, আমার অপমান লাঞ্ছনা তোমারও তো লাঞ্ছনার কারণ হবে। আমাকে টুকরা টুকরা করে ফেলো, এ ফেরাউন, আমাকে টুকরা টুকরা করে ফেলো, কিন্তু আমি আসিয়ার লজ্জাটা জনগণের সামনে দেখায়ও না। হাজার ফেরাউন হযরতে আসিয়ার কথা শোনা না, আসিয়াকে জোর করে বস্ত্রহীন করে ফেলেছে। হযরত আসিয়া নিজে লজ্জা ঢাকার চেষ্টা করে, রাজদরবারের ভিতরে উলঙ্গ হয়ে নিজের জড়সড়ে বসে ঈমান বাঁচানোর জন্য। ফেরাউন, নিষ্ঠুর ফেরাউন এখানে ক্ষান্ত হয় নাই। এবার জল্লাদদেরকে আদেশ করেছে, বড় তক্তা নিয়ে আসো, বড় কাঠ নিয়ে আসো। বড় তক্তার ব্যবস্থা করেছে, কাঠের ব্যবস্থা করেছে। এবার নিষ্ঠুর ফেরাউন আসিয়ার ডান হাতটা টান দিয়া আসিয়ার ডান হাতের ভিতরে বড় একটা প্যারাক লাগাই দিছে। আসিয়ার বাম হাতটা টান দিয়ে বাম হাতের ভিতরে একটা প্যারাক লাগাই দিছে। ডান পাটা টান দেয়া ডান পায়ের ভিতরে পেরেক লাগাই দিছে, বাম পায়ের ভিতরে পেরেক লাগাই দিছে। হযরতে আসিয়া কান্দে, কিন্তু নিষ্ঠুর ফেরাউন কিন্তু হয় নাই, বড় একটা পেরেক এনে হযরতে আসিয়ার লজ্জাস্থানের ভিতরে একটা পেরেক লাগাই দিয়েছে। জোরে বল নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। ঈমান কত দামি! হে মারা, হে মোংলা শহরের মারা, হে আমার বোনেরা,
আজকে ঈমানের জন্য, আজকে ঈমান বাঁচাবার জন্য নিজের সব কিছু দেয় ঈমান ছাড়ে না রে মা। আজকে তুমি যদি পর্দা না করো, আজকে যদি বেহায়ার মতো রাস্তাঘাটে চলাফেরা করো, ও মা, দুনিয়াতে কিছু মানুষকে তোমার সুন্দর চেহারা দেখাইবা, কিন্তু তুমি কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা না। এজন্য মারে, বুরকা পরলে গরম লাগে, আমিও জানি তুমিও জানো, বুরকা পরে চললে জানে তোমার কষ্ট হবে মাগো। তাও হোক, মেয়েটাকে মাদ্রাসায় দিবা, অনেকে অনেক কথা বলবে, ছেলেকে মাদ্রাসায় দিবা, অনেকে অনেক কথা বলবে, তোমার কলিজার টুকরা সন্তানটা কি আল্লাহু আকবার ছাত্র আন্দোলনে যোগদান করাবা, ইসলামের পক্ষে দিয়ে দিবা, অনেকে অনেক কথা বলবে, সেদিকে কর্ণপাত করা যাবে না। আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য দিনের পথে থাকতে হবে, ঠিক কিনা? হযরতে আসিয়া তারপরেও ঈমান ছাড়ে না, তারপরেও কলমা ছাড়ে না। নিষ্ঠুর ফেরাউন ডাক দেবে, আসিয়া রে, এখনো চিকিৎসা করলে তোমার বাঁচার সুযোগ আছে, এখনো তুমি ঈমান ছেড়ে দাও। কিন্তু হযরতে আসিয়া বলে, না, নিষ্ঠুর ফেরাউন রে, মারা যেতে পারি, তারপরেও আমি ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার। নিষ্ঠুর ফেরাউন এবার জল্লাদকে ডাক দেবে, বলে, জল্লাদ, ধারালো ছুরি নিয়ে আসা। কেন ধারালো ছুরি আনতে হবে? বলে, যেভাবে গরুর চামড়া ছিলে ফেলা হয়, যেভাবে বকরির চামড়া শরীর থেকে ছিলে ফেলা হয়, আসিয়ার শরীর থেকে ঠিক সেভাবে আসিয়ার চামড়াগুলো আস্তে আস্তে করে ছিলে ফেলো। আল্লাহু আকবার। এবার জল্লাদ নির্দেশ পেয়ে হযরতে আসিয়ার শরীর থেকে চামড়াগুলো আস্তে আস্তে যখন ছিলতে শুরু করেছে, হযরতে আসিয়ার সহ্য করতে পারে না, আল্লাহর কাছে কান্না করে দোয়া করে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয় আল্লাহ, এই নিষ্ঠুর ফেরাউন তার সমাজত করে এই কঠিন নির্যাতন থেকে আমাকে বাঁচাও। আয় আল্লাহ, আপনার পাশে আমি আসিয়ার জন্য একটা জান্নাতের বালাখানা বানায় দাও। আল্লাহর কাছে দোয়া করছে। কঠিন অবস্থার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠায় জান্নাতের সিনারে তুলে ধরছে। আসিয়ার দেখো, এটা হলো তোমার জান্নাতের বালাখানা। হযরতে আসিয়া জান্নাতের বালাখানা দেখে আর হাসে, জান্নাতের বালাখানা দেখে আর হাসে। হাসতে হাসতে আজরাইল জান কবজ করে নিয়ে গেছে, আসিয়া টের হয় না। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমানদার তাদের মান সম্মান ইজ্জত আল্লাহ বাড়ায়া দিবে। 2 নাম্বার, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছে। জোরে বলেন কি ইলম দান করা হয়েছে? এই আয়াতের ইলমের ফাজাইল তো বহু হাদিসের মাধ্যমে আছে। আজকে সব হাদিস বলা সম্ভব না। আমি একটা হাদিস বলেই, তরজমা বলেই ইনশাআল্লাহ আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ভাইয়ের আমার। হযরত কাসির ইবনে কায়েস হাদিস বর্ণনা করেছেন যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন প্রিয় সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে সিদ্দিক আকবরের জামানায় মদিনাতে থেকে ইলমে দ্বীন প্রচার প্রসার করছেন। হযরত উমর ইবনুল খাত্তাবের জামানায় তিনি দামেস্ক শহর চলে গেছে। কোথায়? সুদূর মদিনা থেকে দামেস্কে চলে গেছে, ইলমে দ্বীন প্রচার প্রসার করেন। ঘটনাক্রমে এক আগন্তুক মুসাফির ব্যক্তি বহু দূর থেকে ইলমে দ্বীন শিখার জন্য দামেস্কে শহর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছেন। যার পর আবু দারদা রাদিয়াল্লাহু বলেন, তুমি কোত্থেকে আসা? বলে, মিন মদিনাতুর রাসূল, আমি রাসূলের শহর মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার কাছে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 মাইল দূর থেকে
মদিনা থেকে দামেস্কে শহরে গেছে ইলমে দ্বীন শেখার জন্য। বলে তুমি কি লিতিজারা ব্যবসা করার জন্য আসছো? বলে না। বলে তুমি কি অন্য কোনো আগ্রাজ নিয়ে আসছো, উদ্দেশ্য নিয়ে আসছো? বলে না। বলে তুমি কিসের জন্য তাহলে মদিনাতে আসছো, দামেস্ক শহরে আসছো? বলে আমি শুনেছি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেন, আমি বহু দূর থেকে এই হাদিস শেখার জন্য আসছি। আল্লাহু আকবার বলেন। সাথে সাথেই বলে যদি তাই আসা শুনো তাহলে নবীজির হাদিস। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সালাকা তারিকান ইয়াবতাগি ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ইলমে দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ জোরে কান। আচ্ছা আপনারা এখানে কি জন্য আসছেন? টাকা পয়সা দিবে, তবারক দিবে? কেন কষ্ট করে আসছেন? ইলমে দ্বীন শেখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের জন্য আল্লাহর জান্নাতটা কি সহজ? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। 2 নম্বরে বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাজাউ আজনিহাতাহা রিজাআন লিতালিবিল ইলম। আল্লাহ নবী বলেন যারা ইলমে দ্বীন শেখার জন্য ঘর থেকে রাস্তায় বের হয়, আল্লাহ নবী বলেন তাদের পায়ের নিচ দিয়া রহমতের ফেরেশতারা তাদের ডানা বিছায়া দেয়। ভাইরা আমার, দোস্ত বাবারা, আপনারা বড় কষ্ট করে আসছেন, আপনাদের রাস্তার 2 ধারে ফেরেশতারা ডানা বিছায়া দিয়েছে। কিতাবের ভিতরে ঘটনা আসছে, ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা মাদ্রাসায় লেখাপড়া করে। আল্লাহু আকবার। এবার মাদ্রাসায় গেলে দেরি হয়, উস্তাদে বকা দেয়, পিটুনি দেয়। বাড়ি আসলে দেরি হয়, মা বাবা বকানি দেয়, পিটুনি দেয়, মারে। একদিন দেরি করে গেছে, উস্তাদ বারে বারে বলার কারণে ক্লাসে দেরি করছে। সাথে সাথে উস্তাদের রাগ হয়ে গেছে, সবক বন্ধ করে রুমে চলে গেছে। আজকে ঘন্টায় করাবো না, কেন ভালো ছেলেটা প্রতিদিন দেরি করে আসে। উস্তাদ ছাত্র ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদের পা জড়ায় ধরে কান্দে আর বলে, উস্তাদ জি আমার কোনো দোষ নেই, আমার কোনো অন্যায় নেই, অপরাধ নেই, আমি এমনিতেই দেরি করে না, কি কারণে দেরি করো? সাথে সাথে ইমামে গাজালি ছোট্ট বাচ্চা ডাক দে বলে, উস্তাদ জি আমি যেই মাত্র ঘর থেকে ইলমে দ্বীন অর্জনের জন্য বের হয়ে রাস্তায় আসি, আসার পরে মাদ্রাসা পর্যন্ত আমি দেখি হাজার হাজার লক্ষ লক্ষ বড় বড় সোনালী রঙের পাখি তাদের স্বর্ণের ডানাগুলো আমার রাস্তার 2 পাশে বিছায়া দেয়। তালে কর আপসম পেশে খোদা और गिल्मा लाजरम बहरस्फदा बलह अव्वल अलिफ नखानी ज़िक्र आदर से खमदन कई तवाने चंदे खाने हिकमत यूनानिया हिकमत कुरआनिया रहम बखा। मेरा मर्दुस्ता बबरक এবার উস্তাদ জি ইমামি গাজালি কে বুকের ভিতরে জড়ায় ধরে কান্দে বলে, বাবারে এতদিন আমরা হাদিস পড়িয়েছি কিন্তু পড়ায় কোনোদিন রহমতের ফেরেশতা দেখি নাই। বাবারে আজকে তুমি রহমতের ফেরেশতা দেখেছো, তুমি বড় দামি, তুমি বড় সম্মানী। ও বাবা তুমি আমার নাজাতের জরিয়া হইবা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে কি এনেছ, আমি আল্লাহকে বলবো আল্লাহ ইমামে গাজালির মতো একজন ছাত্র আমি আনতে পেরেছি। আমার দোস্তা বাবারা, এজন্য উলামা ইকরামের খেদমত, তালিবে ইলমের খেদমত বড় জরুরি। আল্লাহু আকবার। যারা খেদমত করেছে তারা বড় দামি হয়েছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম দীর্ঘদিনের কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল ভর্তির সময় আল্লাহর বান্দা
তিনি মাদ্রাসার ইশার নামাজের পরে উস্তাদ ছাত্র সবাইকে ঘুমায়া আল্লাহু আকবার সাধারণ পোশাক পরে রেল স্টেশনে চলে যাইতেন। ভোরের সময় দূর দূরান্ত থেকে ছাত্ররা ইলমে দ্বীন শিখার জন্য দেওবন্দ মাদ্রাসা আসতেন। আল্লাহু আকবার। অনেক রাতে রেল আসতো, তখন তো কোনো ভ্যান ছিল না, রিক্সা ছিল না, কুলির মাধ্যমে কাজ করা হতো। এখনো তো আপনাদের মোংলা বাজারে কুলি আছে, কথা বলেন আছে কি আছে না? আল্লাহু আকবার। কুলিরা মানুষের মাল সামানা দূর দূরান্তে বহন করে। এখন তো ট্রাক আছে, এখন তো বিভিন্ন ভ্যান গাড়ি আছে, রিক্সা আছে, অটো আছে, ঠিক না? এবার তুমি রহমাতুল্লাহ আলাইহি রেল স্টেশনে দাঁড়ায় থাকতেন গভীর রাত। ছাত্ররা নামার পরে বলতেন, ও ভাই এখানে কোনো কুলি আছে নাকি? পাশেমরাও তো বলতেন, বাবা তোমরা কই যাইবা? বলে আমরা দেওবন্দ মাদ্রাসা ইলমে দ্বীন শেখার জন্য যাব। পাশেমরাও তো রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে ছাত্রকে যেয়ে বলতো, বাবা আমি তো এখানের কুলি, বলো তোমার কে নিতে হবে? সাথে সাথে ভারী ট্রাং ব্যাটিং দেখায় দিত। পাশেমরাও তো রহমাতুল্লাহ আলাইহি ওই ছাত্রদের ট্রাক, ওই ছাত্রদের ব্যাটিং গুলো মাথায় নিয়ে দেওবন্দ মাদ্রাসার গেটে পৌঁছায়া দিত। আল্লাহু আকবার। কত বড় খেদমত, কত বড় তালবে ইলমের খেদমত। এমন উস্তাদ দেওবন্দ মাদ্রাসায় ছিল। আল্লাহু আকবার। ডালিম গাছের নিচে লেখাপড়া। আল্লাহু আকবার। বৃষ্টি চলে আসে, ছাত্র দৌড় দিয়ে ঘরের ভিতরে চলে গেছে। উস্তাদজি তার রুমালটা বিছায়া ছাত্রদের জুতা গুলা আল্লাহু আকবার রুমালের ভিতরে নিয়ে শুকনো জায়গার ভিতরে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা দোস্ত, আপনি যদি আলেম ওলামার খেদমত করেন, আপনি যদি তালবে ইলমের খেদমত করেন, আপনি যদি আপনার মসজিদের ইমামের খেদমত করেন, আপনার মসজিদের মুয়াজ্জিনের খেদমত করেন, খাদেম সাহেবের খেদমত করেন, আপনার মান সম্মান ইজ্জত কমবে না। আল্লাহ দুনিয়াতে বাড়ায় দিবে, আখিরাতেও বাড়ায় দিবে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার দোস্ত বাবারা, বাদশা আলমগীর ইতিহাস সবাই শুনছেন। ফতোয়া আলমগীর আল্লাহ পাক এত কবুল করেছে, এমন কোন ফতোয়ার কিতাব নাই, এমন কোন ফতোয়া নাই যেই কিতাবের ভিতরে রেফারেন্স দিতে গিয়ে ফতোয়া আলমগীর লেখা না হয়। আল্লাহু আকবার। তিনি ছিলেন একজন বাদশা। 100 আলেমকে রাজ দরবারে দাওয়াত করে তাদের বেতন ফিরে, তাদের পরিবার পরিজনের খাবার ফিরে, সব দিয়া তিনি ফতোয়া আলমগীর লিখেছেন। তিনি আলেম ওলামার খেদমত করেছেন। কেমন করে খেদমত করেছেন? কোন কোন শীতের রাত্রে ওলামায়ে কেরাম শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে দেখে পানিটা গরম। এত কনকনে শীতের ভেতরে এত সুন্দর গরম পানি কে দিল, কে করে দেয়? খুঁজে খুঁজে কেউ পায় না। ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছে, আজকে রাতের বেলা আমরা জাগমে থাকবো, দেখি কে আমাদের পানি এনে দেয়। রাত তখন গভীর, 3টা বা 4টা বাজে। হঠাৎ করে দেখে বাদশা আলমগীর 100 বদনার ভিতরে, পাত্রের ভিতরে নিজে গরম পানি ঢেলে দিয়ে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা দোস্ত, বাদশা আলমগীর যদি উলামায়ে কেরামের খেদমত করে দামি হতে পারে, আল্লাহু আকবার, আপনাদের দাম মান সম্মান আল্লাহ বাড়ায় দিবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। উলামায়ে কেরামের মহব্বত, আল্লাহু আকবার। ইতিহাস বলে মাল্টার দ্বীপে এরকম ভাবে মাওলানা মাহমুদুল হাসান, আবার মাহমুদুল হাসান দেওবন্দি একজন ছাত্র, একজন উস্তাদের দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া শুরু হয়েছে। ইংরেজরা মাওলানা মাহমুদুল হাসানের ব্যাপারে এরকম ভাবে অভিযোগ হয়েছে, মাল্টার দ্বীপে জেলখানায় দিবে। ছাত্র বলে আমিও যাব উস্তাদের খেদমতের জন্য। বলে না, তুমি ছাত্র মানুষ, তুমি তো অপরাধী না, তোমাকে নিব না। বলে উস্তাদের সাথে আমি যাব। পানির জাহাজে উস্তাদকে নিয়ে চলে যাচ্ছে। ছাত্র লাফ দিচ্ছে সাগরের ভেতরে। আমি সাগরের ভিতরে সাঁতরাইতে উস্তাদের খেদমতের জন্য চলে যাব। আল্লাহু আকবার। ইংরেজরা দেখলো ছেলেটা মারা যাবে, উস্তাদের সাথে নিয়ে গেছে মাল্টার দ্বীপ। আল্লাহু আকবার। সুন্দর ঘর নেই,
ঠান্ডা কনকনে শীতের রাত্রে আল্লাহু আকবার উস্তাদ শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে। ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি সারা রাত এক লোটা পানি নিয়ে আল্লাহু আকবার তিনি সারা রাত বুকের ভিতর লোটাটা ধরে রাখতো। সারা রাত বুকের গরমে শরীরের গরমে পানিটা কিছুটা গরম হতো। আল্লাহু আকবার উস্তাদ গরম পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে ছাত্রের জন্য দোয়া করত। কেমন দোয়া? রমজান মাস এসে গেছে, উস্তাদ যে বলে বাবা সারা জীবন বাড়ে ঘর পরে হাফেজদের পিছনে নামাজ পড়েছে, খতমে তারাবি পড়েছে, আজকে বুঝি আমার খতমে তারাবি ভাগ্যে নাই, তুমি তো আর হাফেজে কোরআন না। ছাত্র বলল উস্তাদ জি আপনি যদি দোয়া করেন আমি আপনাকে খতমে তারাবির নামাজ পড়াবো। আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উস্তাদ জি বলল বাবা তোমার জন্য আমি দোয়া করে দিলাম। আল্লাহু আকবার প্রতিদিন এক পারা কোরআন খতম করত, তারাবির নামাজে ইমামতি করত। একদিন দুদিন তিন দিন করে 30 দিন শেষ হয়েছে। আল্লাহর বান্দা উস্তাদের দোয়াতে হাফেজে কোরআন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দোস্ত বাবারা এজন্য উলামা کرامের খেদমত তালবে ইলমের খেদমত করতে কারা কারা রাজি আছেন আল্লাহকে দেখায় দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দান আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করেন। জোরে জোরে কান আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওই যে কাসেম নওতবের ঘটনা বলতেছিলাম, দেওবন্দ মাদ্রাসা চালু করেছে, মাদ্রাসা চলতেছে, হঠাৎ করে বোর্ডিং এর ভিতরে এরকম ভাবে চাউল ডাউল আটা সব শেষ হয়ে গেছে। এখন কি করবে? ছাত্রদেরকে ডেকে বলে বাবা মাদ্রাসা বন্ধ দিয়ে দি, তোমরা চলে যাও, আবার মাদ্রাসার অবস্থা ভালো হলে আবার তোমাদেরকে ডেকে আনবো, আবার তোমরা মাদ্রাসায় চলে আসবা। ছাত্ররা বলল উস্তাদ জি না 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 সম্ভব না, আমরা আপনার কাছ থেকে ইলমে দ্বীন শিখবো। যদি খানা না থাকে, না খেয়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কূপের পানি পান করে ইলমে দ্বীন শিখবো, তারপরও মাদ্রাসা থেকে যাব না। এখনের উস্তাদদের অবস্থা কি, ছাত্রদের অবস্থা কি? যদি ছুটি দিতে চায় হুজুর 1 সপ্তাহ না 10 দিন বাড়ায় দেন। কথা কন ঠিক ঠিক না? এখন তো ছাত্ররা এমন, ঠিক না? ছাত্রদের ভিতরে তো আজমত আর সেই মহব্বত ভালোবাসা নেই, ঠিক না? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোথায় ঘুমাইতেন? একজন বলার ছাত্রকে বলে, শাগরেদকে বলে আচ্ছা চলেন তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ঘুমায় কোথায়, সেই জায়গাটা একটু দেখবো। যা দেখে ছোট্ট একটু জায়গা, এই জায়গা উনি ঘুমায়, আর নিচে একটা গর্ত করা। তো বলে এই জায়গায় গর্ত করা কেন? বলে ইমাম আজম আবু হানিফা তিনি দিনের বেলায় যতটুকু ঘুমায় এই গর্তের ভিতরে পা নামায়া উনি ঘুমায়। সুবহানাল্লাহ কইলেন না? গর্তের ভিতরে পা দিয়া ঘুমায়। জিজ্ঞেস করছে কেন? বলে ইমাম আজমের নীতি হলো, উনি বলে যে পশ্চিম দিকে তো পা দেওয়া যায় না, যায়। তাছাড়া সারা পৃথিবীতে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে তার উস্তাদ আছে, যেদিকে পা লম্বা করবে উস্তাদের বাড়ির দিকে, উস্তাদের দিকে যাবে। এই জন্য উনি যতটুকু সময় ঘুমায় এই গর্তের ভিতরে পা দিয়া ঘুমায়। সুবহানাল্লাহ জোরে কয়। এই তো ইমাম আজম আবু হানিফা। এখন এই তালবে ইলমরা ওনার জন্য পাগল পারা, ইলমে দ্বীন শিখবে। ওনারা না খেয়ে এই দেওবন্দ মাদ্রাসা ইলমে দ্বীন শিখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন দুদিন তিন দিন মাদ্রাসায় কোনো খাবার নেই, ছেলেরা ক্ষুধার্ত অবস্থায়, কিছু কিছু ছেলে বেহুশ হয়ে গেছে, কিছু ছেলে অসুস্থ হয়ে পড়েছে। ওনার পেটেও খাবার নাই, কারণ ওনার ঘরেও তো খাবার নাই। 3 দিন পরে উনি চেহারা মুখ বেঁধে, চেহারা বেঁধে বের হয়ে গেছে। দেখি সারা রাত কুলিগিরি করে মানুষের বাড়িতে মাল সামানা টেনে, বিভিন্ন ব্যবসায়ীর মাল সামানা টেনে যদি কিছু খাবার খাদ্যের ব্যবস্থা করতে পারি, এটা দিয়ে এই মাদ্রাসার ছাত্রদের খাবারের ব্যবস্থা। জোরে কর সুবহানাল্লাহ। উনি বের হয়ে গেছে এক জায়গায়, ব্যবসায়ী অনেক পণ্য আসছে, উনি নিয়ত করেছে এই ব্যবসায়ী মালগুলো সারা রাত আমি বহন করব। যেই মাত্র ওই মালগুলো নেওয়ার জন্য বলছে ভাই রে আমি কুলি,
এই ব্যবসায়ী মালগুলো আমাকে দেন, যেখানে নিতে হবে আমি সেখানে বহন করে দিব। সাথে সাথে অন্য ব্যবসায়ীরা বলে, তুমি নতুন কুলি, তোমার চিনি না, মুখ বাঁধা, তোমাকে মাল দেয়া হবে না, আমরা মাল নিব। আর ব্যবসায়ীরা বলে, আরে তোমাকে তো চিনি না, তুমি যদি আমাদের মাল সামানা চুরি করো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি কানতে কানতে ওখান থেকে নেমে আল্লাহু আকবার জমিনের ভিতর সাজদায় পড়ে কাঁদছে আর বলে, আল্লাহ, তোমার তালেবে ইলমের খেদমতের জন্য কলিগিরি করতে চেয়েছিলাম, সেটাও বুঝে আমার কপালে নেই। এই তালেবে ইলমের কি অবস্থা হবে। এবার উনি এক জায়গায় সাজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছে। হঠাৎ করে একজন ডেকে বলে, ভাই কোনো কুলি আছেন, আমার একটু জরুরি মাল নিতে হবে। উনি দৌড় দিয়ে বলে, ভাই আমি কুলি, আমাকে মাল সামানা দেন, আমি বহন করতে রাজি আছি। সুবহানাল্লাহ বলে তালেবে ইলমের খেদমত করে, ওলামায়ে কেরামের খেদমত করে অসম্মানী হয় নাই, গরিব হয় নাই, মাদ্রাসার খেদমত করে কেউ ফকির হয় নাই। আল্লাহর ফজলে তারা দুনিয়াতেও সম্মানী হয়েছে, আখিরাতেও সম্মানী হয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? হাফেজে কোরআনের সম্মান করলে দুনিয়াতেও সম্মানী হয়েছেন, আখিরাতেও সম্মানী হয়েছেন। এবার ওই মুসাফির পথিক বলে যে, আপনি এই ভারী ট্রাং কিভাবে বহন করবেন? আপনার তো নিজে ক্ষুধার্ত, আপনার নিজের গায়ে তো শক্তি নেই, আপনি কিভাবে ভারী ট্রাং বহন করবেন? এত কথা বলার দরকার না, আমার মাথায় উঠায় দাও। ট্রাংটা মাথায় করে উনি সামনাসামনি যায়, আর ওই পথিক মুসাফির পিছনে পিছনে যায়। তো মুসাফির চিন্তা করে, এত ভারী ট্রাংটা কিভাবে উনি বহন করে? উনি তো শক্তি নেই, দেখলেই বোঝা যায়। মাথার দিকে নজর করে দেখে ট্রাংটা ওনার মাথার উপরে নাই, আধা হাত, এক হাত শূন্যের উপরে, বাতাসের উপরে, শূন্যের উপরে ভাসতে ভাসতে যাইতেছে। জোরে কল সুবহানাল্লাহ। সাথে সাথে এই পথিক মুসাফির ডাক দে বলে, ভাই তুমি তো কোনো কুলি না, তুমি তো কোনো সাধারণ কোনো মানুষ না, তুমি জিন হইবা, তুমি আল্লাহ পাকের অন্য কোনো মাখলুক হইবা। সাথে সাথে কাসেম নামতে বলে, না রে ভাই, আমি মানুষ, আমি কোনো জিন না, আমি অন্য কোনো প্রাণী না। তাহলে কিভাবে সম্ভব? মাথার উপরে নাই, আধা হাত এক উপরে, কেন এত ভারী ট্রাং বাতাসের উপরে ভাসে? বিশ্বাস করি না। কাসেম নামতে রহমাতুল্লাহ চিন্তা করেছে, যদি চিল্লা পাল্লা করে লোকজন চলে আসে, টের পেয়ে যাবে কেমন ইমানদার, কেমন বুজুর্গ, মানুষ জেনে যাবে এটা করে না। আর আজকে আমরা ইবাদত করলে মানুষকে জানানোর জন্য পাগল। কথা কন ঠিক ঠিক না? ওয়াজ করলে বুঝাই, আমি একটু সুন্দর করে কণ্ঠ দিয়ে ওয়াজ করে লোকজন আমাকে বাহবা দিবে। কথা কন ঠিক ঠিক না? এই জায়গা ওই জায়গা, ইউটিউবে এই জায়গা ওয়াজ দিলে আমার দাওয়াত আসবে। কথা কন ঠিক ঠিক না? ভাইয়ার আমার, মানুষকে দেখানোর জন্য ইবাদত, তাসবিহ পড়ে। আরে তাসবিহ তো গোপনে পড়া যায়, ঘরের ভিতরে সারাক্ষণ টেলিভিশন আর রিমোট কন্ট্রোল হাতে, কিন্তু ঘরের থেকে বাহির হওয়ার সময় তাসবিহ একটা নিয়ে সুবহানাল্লাহ 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 আছে গেছে না? জোরে বলে সারা বছর জামাতের সাথে নামাজ পড়ে, যে পিসে বুজুর চরমন আসছে, বড় একটা বারোয়াতে পাগড়ি লাগায়া পিসে বুজুরের পিছনে যে নামাজে দাঁড়াইছে। কথা কয় না, কথা কয় না ভাই আমার, লৌকিকতার জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। সারা বছর দান করেন, যে মাত্র রমজান মাস আসে, ঢাকা থেকে জাকাতের লুঙ্গি আনছে, ঢাকা থেকে জাকাতের শাড়ি আনছে, পাঁচতলার উপর থেকে জাকাতের শাড়ি ফেলায় মানুষ মেরে ফেলাইছে। কথা কয় না ঠিক ঠিক না? ব্যাংকের ভিতরে লক্ষ কোটি কোটি টাকা আছে, ব্যাংকের থেকে সুদি টাকা পাইছে 5 লাখ। কত? এই 5 লাখ টাকা থেকে 2 লাখ টাকায় ব্যাংকের থেকে 100 টাকার নোট দাও, 50 টাকার নোট দাও। বুঝেন নাই কথা? 100 টাকার নোট আর 50 টাকার নোট নিয়ে গরিবদেরকে মাইকিং করে চমক দিন এলাকার দানবের জাকাত দেবে। কথা কয় না? এখন দুনিয়ার গরিবেরা জাকাত দিতে চলে গেছে। এবার সবাই রুমের ভিতর, বাড়ির ভিতর ঢুকায়া
উনি এবার একটা চেয়ার দিয়ে বসছে যাকাত দেওয়ার জন্য। এবার অডিও ভিডিও, আল্লাহু আকবার, 2 লাখ টাকা যাকাত দেবে, 20,000 টাকা দিয়ে মিডিয়া ভাড়া করছে। কথা কয় না, মিডিয়া ভাড়া করছে। এবার মিডিয়া লাইভ দিতে সময় টিভি, কথা কয় না, সে সময় টিভি, এই টিভি, সেই টিভি, মাই টিভির মিডিয়ার ভিতরে লাইভ দিচ্ছে, দেখো আমাকে যাকাত দিতেছে 50টা নোট। কথা করতে কিনা 100 টাকার নোট। এই যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কন ঠিক না? দোস্ত বাবারা, কুরবানির সময় কুরবানি করে, সারা বছর কোনো খোঁজ খবর নাই। এই মিডিয়ার ভিতরে খবর পাওয়া গেছে অমুক জায়গায় একটা বড় গরুর দাম হইতেছে 20 লাখ, উনি দামাদামি করে 15 লাখ টাকা দিয়ে কিনেছে। এবার মিডিয়ায় সুদূর সংবাদ তার ব্যাপারে, এই তো গরুর এরকম ভাবে আপেল খাওয়াইতেছে, কি কথা কন, এ গরু এবার কমলা লেবু খাওয়াইতেছে, এটা খাওয়াই সেটা খাওয়ায়, এ মালিক কাঁদতেছে, মালিকের মেয়ে কান্দে, গরুওয়ালা কান্দে, সব মিডিয়ায় লাইভ খবর চলে যাইতেছে। এই পত্রিকায় সেই পত্রিকায় খবর চলে গেল। আল্লাহু আকবার, ঈদের নামাজ পড়ে এবার প্রকৃতপক্ষে কুরবানি দিবে। এবার লাইভ শুরু হচ্ছে, 15 লক্ষ টাকার গরুটা এখন জব হবে, মালিকরে দেখায়, এরে দেখায়, তারে দেখায়, জব হয়, সব কিছু দেখায়। কথা কন ঠিক ঠিক না? মানুষকে দেখানোর জন্য কত বড় ইবাদত। এবার কুরবানি দিতেছে, ওই হুজুর গরুটা পড়ে গেছে, দাঁড়ান একটু দাঁড়ান, না মানে এবার এক দিস্তে কাতার বড় এক দিস্তের ভিতরে নাম লিখে নিয়ে আসছে 60 জনের। আল্লাহু আকবার, হুজুর নামগুলো পড়েন। কয় না, গরুর কষ্ট হইতেছে, গরু কষ্ট, একটু পরে তো জব করলে মারাই যাবে। এবার নাম পড়ে অমুক ব্যবসায়ী আলহাজ অমুক খান, গ্রাম, বাপের নাম, মার নাম, পোস্ট অফিস, থানা, জেলা, নিচেই লেখছে বাংলাদেশ, আবার মোবাইল নাম্বার। কথা কন ঠিক ঠিক না? একজন পড়াইছে, আর একজনের নাম পড়েন, আর একজন কি ডাক, আমার বিবি, বিবির নাম পড়েন। মুসাম্মদ হবে না, তার মার নাম পড়েন, বাপের নাম পড়েন, তার গ্রাম ঠিকানা সব পড়েন, ছেলের নাম, এর নাম। 7 জন পড়তে পড়তে আরো 10 মিনিট। হুজুর চিন্তা করে সর্বনাশ, এই 10 মিনিটে আমার কমপক্ষে আরো 5-10টা গরু জব দিতে পারতাম। কথা কন, আমার 5-10কে এরকম ভাবে আমার 2-3 হাজার টাকা লস। কথা কন ঠিক ঠিক না? এবার গরু জমা গেছে। এবার হুজুর যাওয়ার পথে কয়, ওই বড় লোক সাহেব, আপনি একটা কাজ করেন, আপনার মোবাইল নাম্বারটা মাগরিবের পরে খোলা রাখেন। কেন? সারাদিন ব্যস্ত তো, আল্লাহ পাক হয়তো টেলিফোন দেবেন, আপনারা গোস্ত রোস্ত নিয়ে ব্যস্ত। কি হয়েছে? মাগরিবের পরে আল্লাহ পাক টেলিফোন করতে পারে। হ্যাঁ, তোমার কথা কর, যে আল্লাহ পাক যদি টেলিফোন না করবে, আপনি মোবাইল নাম্বার দিয়েছেন কারে? কথা কন, কথা কন, কথা কন মুসলমান, মনে আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি না। মোবাইল নাম্বার দিয়েছেন কার জন্য? কথা কন ঠিক ঠিক না? লৌকিকতার ইবাদতের একটা লিমিটার থাকতে হবে। সব অডিও ভিডিও দেখাইছে, জব করার পরে চামড়া যখন ছিলা, গোশত যখন কাটাকাটি হয়, তখন আর মিডিয়াতে দেখায় না। কথা কন ঠিক ঠিক না? কারণ গোশত কাটাকাটির পরে সব তো ডিপ ফ্রিজার, বড় বড় ফ্রিজে ঢুকতেছে। কথা কন ঠিক ঠিক না? এই সময় তো আর মিডিয়াতে দেখায় না। আমার এক ধনী ফোন করছে, হুজুর আসেন, আমি মনে করছি কোনো জরুরি কথা আছে, যায় দেখুন 2টা কুরবানি গরু জব করা শেষ, কাটাকাটি, অনেক গরিব মানুষ বসে রয়েছে। এবার আমি বসে বসে খেলা দেই কি করে দেখি, যেই গোস্ত রোস্ত মোটামুটি জবটব হয়েছে, কাটাকাটি শেষ, এই কাজের লোক ওনারা 3-4 জন মিলে খালি ডিপ ফ্রিজ বুঝাই করতেছে, খালি ডিপ ফ্রিজ, খালি ডিপ ফ্রিজ, খালি ডিপ ফ্রিজ। 2টা গরু গোস্ত সব চলে গেল। পলিথিনে টমেথিনে যা কিছু দেখলাম, যারা জবটব করছে এরা চুরি টুরি করে বিভিন্ন জায়গায় সেরে ছুড়ে রাখতেছে। সর্বশেষে দেখলাম এতগুলো তেল হয়েছে, চর্বি, এই চর্বি আর হাড্ডি গুড্ডিগুলো একসাথে মিশায়। এবার গরিবরা বসে তোমাকে গোস্ত দিয়াবে। আপনাদের মংলাতে আছে কি আছে না জোরে বলেন। আপনারা আমার কথা হয়তো বেজার হইতে পারেন, কারণ এই প্রথম আমি মংলাতে, এর আগে মংলাতে আমি কখনো ওয়াশ করতে আসি নাই। এই জন্য আমার কথায় বেজার হলে, ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। কিন্তু সমাজে এটা চলে কি চলে না? আরো জোরে বলেন, চলে কি চলে না? লৌকিকতার জন্য হজ করে, হজ করছে মোট 3 বার। কয়বার? আর একটু জোর, কয়বার? 3 বার। ছেলেরা বিয়ে করছে, নতুন বিয়ে হিসেবে আসছে, ছেলেরা ডাক দেখে, ওই বল্টু কি হয়েছে? আমি 2য়-বার যে হজ করেছিলাম, মাঝের বার যে হজ করলাম, সেই হজের থেকে একটা জায়নামাজ তো শ্বশুরে দেয়। কে? মাঝের বারে জায়নামাজ কেন বলতে হবে? তার মানে উনি বুঝায় উনি 3 বার হজ করছে। কথা কন ঠিক ঠিক না? উনি বুঝা 1 লাখ মাছ কিনতে গেছে,
কোনো একটা কারণে শ্বশুর বাড়ির থেকে স্বর্ণের আংটি দিয়েছে, তা মানুষকে দেখানোর দরকার না। তো উনি মাশাআল্লাহ কইতেছে মাস কত মাস কত মাস কত। তো মাশাআল্লাহ আমার দাঁত ভেঙে গেছিল, স্বর্ণ দিয়ে একটা দাঁত বান্ধাইছে, তুমি আংটি দেখাইতে পারো, আমারও স্বর্ণ আছে, এবার কই 20 টাকা 20 টাকা 20 টাকা। মানে বুঝা যে উনারও স্বর্ণ আছে, কতক্ষণ ঠিক ঠিক না? দোস্ত, লৌকিকতার ইবাদত বাদ দিতে হবে, একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য ইবাদত। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কাসেম রাহমাতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এবার ডাক দে বলে, ভাই রে, আমি মানুষ, বিশ্বাস করি না আপনি মানুষ, আপনার নাম কি? সাথে সাথে কাসেম রাহমাতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, ভাই রে, আমি মানুষ, আমার নাম মাওলানা আবুল কাসিম, আমি হলাম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন খাদেম। সাথে সাথেই লোকটা চিৎকার মেরে বলে, ওগো মাওলানা আবুল কাসিম, আজকে 3টা রাত যাবত আমি তোমার কারণে ঘুমাইতে পারি না, আমি পেরেশানিতে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। কি করে, কি কারণে? ওরে মতি পথিক মুসাফির ভাই, আমি আপনাকে কিভাবে কষ্ট দিলাম, আমি আপনার কিভাবে ঘুমের নষ্ট করলাম? বলে, শোনেন, আজ থেকে 3 দিন আগে, আল্লাহু আকবার, আমি ঘুমের ঘরে ছিলাম, হঠাৎ করে স্বপ্ন দেখি মদিনাতুল মুনাওয়ারা থেকে নবী কামলেওয়ালা আমার বাড়িতে হাজির। আমার ঘরে নবী হাজির, এসে ডাকতে বলো, রে ধনী রে, আজকে আল্লাহ পাক তোমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, সুখ শান্তি সমৃদ্ধ দান করেছে, আর আমার মাওলানা আবুল কাসিম দারুল উলুম দেওবন্দের ছাত্রদের কেড়ে না খেয়ে থাকে, এরপর থেকে রাতের বেলায় আমি ঘুমাইতে পারি না। মাওলানা আবুল কাসিম, এই ট্রাং ভরা টাকা পয়সা নিয়ে আমি হাজির হয়েছি, আরো যত লাগে তোমার মাদ্রাসায় আমি দিয়ে দিব। ভাইয়ের আমার, তালবে ইলমকে মোহাব্বত করবেন কারা কারা? হাফেজে কোরআনকে মোহাব্বত করবেন, আলেমকে মোহাব্বত করে কারা কারা? আল্লাহ সবাইকে কাসেম নামতুবির মতো কবুল করেন। আর একটু জোরে তাই না? আমিন।